তাইলে আল্লাহ ওই সন্তানের উপর অসন্তুষ্ট থাকে। চিন্তা করো, যদি ওই একটা মা নামক একটা কবিতা আছে, ওই মা কথা মধুর বড় সুধার সমান, কহিলে শুনিলে সদা জুড়ায় পড়া। যেখানে সেখানে থাকি দেশ দেশান্তরে, মা বলে ডাকিলে সব দুঃখ যায়। বিদ্যা শিক্ষা তরে কিবা ধনের আশায়, কখন সন্তান যদি দূর দেশে যায়। জননীর শরীর মাত্র করিয়া ধারণ, রাখেন তাহার কাছে আপনার। সেখানে বিপদে পড়ে যোদ্ধাপি কুমার, মায়ের দুঃখের আর নাই থাকে পার। এমন তো এই তোমরা যেখানে একটু ব্যথা পাইলে ও মাগো করো, তো আল্লাহর নাম যদি মার নাম যেখানে আগে দিয়ে মুখে আসে, তাইলে মনে করো এটা আল্লাহর হুকুম মতোই আসে। তো এই কোরআনে কয়, হাদিসে কয়, আল্লাহর নবীর হাদিসে কয়, মার পায়ের তলে সন্তানের বেহেশত। বাপের থেকে মার মূল্য বেশি, বাপের থেকে মার মূল্য বেশি, আল্লাহর কাছেও বেশি। এগুলি তোমরা মনে রাখতে, এগুলি মনে রাখলে আশা করি যে মা সন্তানের যদি কয় যে মার কাছে তুমি বিদায় যদি নেয়, আম্মা আমি যাই, মা যদি কয় যাও আল্লাহর হাতে সুখটা, এই সন্তানেরা বাগে থাকে না, কোনোদিনও বাগে যেতে পারে না। আজকাল তো ছেলে ফেলে একটু বিয়ে শাদী করলে তখন মারে গুলি যায়, অনেকেই গুলি যায়। আমার জীবনে আমি হাজার হাজার বিচার করছি, মায় হতে বাপ হয়ে উঠে মার সাথে দেয়াদের জন্য হাজার হাজার বিচার করছি। যতখানে গেছি আমি আসলে বিচার করছি, এবং আমি অনেক সময় অনেক ছেলের আচরণে মার সাথে বাপের সাথে আচরণ করছে যে এসব আচরণে আমি এইসব কথা যখন শুরু করছি তখন আমার নিজেদের চোখের পানি আয়। আরে আজকে তোর আমার মা নাই, আর তোর মা আছে, তোরা মাল্লা বিশ্ব দেয়া জড়িত করে। শুনছি তোরা কথা বলছি, অসুবিধা নাই। আল্লাহ কাছে দোয়া করেন আমরা যেগুলো ঠিকভাবে মানে যেতে পারি। আল্লাহ কাছে দোয়া করেন ঠিকভাবে মানে যেতে পারি। যদি গতম বাজারে যাস, আমি তোর নানার বাড়ি যেতে কোনোদিন আর আমার জিজ্ঞাসা করুন যাই না। জীবনে একদিন গেছিলাম আমারে না কই, এদিন এই বিপদে উঠছি তোর মাইনা, এদিন আমারে কই যেন আমি বিপদে উঠছি। আমি তোর নানার বাড়ি যেতে কোনোদিন আমার কনসা যাই না, বাজারে যেতে আমার কনসা যাই না। আমি যেদিন যে কোনো কাজে গেছি আমাদের আমার যদি যাও আল্লাহ 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 করলাম, আর কোনো বাগে আর এখানে তোর মা যতদিন আছে আমি না থাকলেও অন্তত তোর মারে তোরা কিরকম অবজ্ঞা করিচ্ছা। যে ছেলে মারে অবহেলা করে অবজ্ঞা করে সে ছেলে কোনোদিন সুখী দিতে পারে না। সুখে থাকতে আচ্ছা আমি আর কি বলবো, আমার তো কথা তো অনেক ছিল, কথাটা আর কি বলবো। আর একটা কথা কই, এত বড় একটা বিল্ডিং আল্লাহ ভাগে দিছে তোর করে, এটা সম্পূর্ণ আল্লাহ রহমতের দান। এটার মর্যাদা দিবি, আর এত বড় বিল্ডিং এর মালিকের অন্তত 210 খানি জমি থাকার দরকার আছে। তো তোরা দেশের বাড়িতে কিছু জায়গা জমি কিনতে চেষ্টা করছিস, কথা বলছে শহরে একটা হ্যাঁ সব শহরে কিছু থাকার দরকার আছে,
তবে দেশে না থাকি শুধু শহরে থাকলেও লাভ নাই। শহরে কোনো বিপদে পড়লে দেশে আসি আশ্রয় নেওয়া যায়। অন্তত লিবারেশন পিরিয়ডে যাদের গ্রামে যথেষ্ট জায়গা সম্পত্তি আছে তারা কষ্ট করে না। Mà trẻ hơn sao lại được, sao nó phải trẻ sao lại